আমাদের সিনেমা, আমাদের খুব কাছের সহকর্মীদের সিনেমা আমাদের জন্য একটা উৎসবের মতো আমার কাছে। আমি ব্যক্তিগতভাবে এরকম বোধ করি। তো এটাকেও আমি আমার কাজের একটা অংশ মনে করি। আমি আসলে কাজ ছাড়া বাইরে বেরোই না। আর পত্রিকার সাথে তো কথা বলতেই চায় না। আমার উপর ভীষণ আপনাদের রাগ, কিন্তু অভিযোগ বেশিরভাগ পত্রিকা থেকে আমাকে ফোন করে পায় না। আপুর বিরুদ্ধে সবচাইতে বড় অভিযোগ যে আপু ফোন ধরে না। এখন আমার কথাটা হচ্ছে, আমি বছরে কাজ করি ৩-৪টা, তো আমি সারা বছর জুড়ে কী নিয়ে কথা বলবো? আমার চলচ্চিত্র, ওয়েব সিরিজ, ওয়েব ফিল্ম অথবা নাটকের প্রমোশন, অথবা দেখবেন ফটোশ্যুটের কাজ। এবং ফটোশ্যুটগুলো প্রত্যেকটি আমাদের দেশের পেশাদার হাউস এবং ডিজাইনারদের হয়ে কাজ করা। তো অনেকে তো দেখি দুনিয়ার যা করে সকাল থেকে রাত পর্যন্ত সকলই সামাজিক যোগাযোগ মাধ্যমে। তো আমি শুধুমাত্র কাজ ছাড়া কোনো কিচ্ছু সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করি না। তো আমার কাজ নিয়ে যদি এত আলোচনা হয় সারা দেশে, সেটা তো আমার জন্য ভীষণ আনন্দের। কাজ থাকলে আলোচনা যেমন থাকবে, সমালোচনাও থাকবে। যারা আলোচনা করেন তাদেরকে ধন্যবাদ, আর যারা সমালোচনা করেন তাদেরকে বড় ধন্যবাদ। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। আমাকে কোনো প্রশ্নই বিরক্ত করে না। আমি যে বলেছি যে আমি বছরে কাজ করি ৩-৪টা। আমি কোথায় জন্মেছি, কোথায় বড় হয়েছি, কোন স্কুলে পড়েছি, কি খেতে ভালোবাসি, কোন রং আমার পছন্দ, এই সকল প্রশ্নের উত্তর এই ২০ বছরে ২০০ বার দেওয়া হয়েছে। তো এই একই প্রশ্নের উত্তর দিতে আমার এই সমস্ত আর ভালো লাগে না। তো যে বলেছি যে আমি ৩-৪ বার কথা বলতে চাই, যখন আমার কাজ আপনাদের সামনে আসে, দর্শকদের কাছে আসে, তখন আমি গণমাধ্যমে কাজ নিয়ে কথা বলতে পছন্দ করি। ওটিটিতে ভীষণ ভালো ভালো কাজ হচ্ছে। আমি নিজে বেশ কিছু কাজ করেছি। আমার প্রথম ওটিটিতে মানে হইচয়ে মুক্তি পাওয়া কষ্টনীর আশফাক নিপুণের, যেটার জন্য আমি ভীষণ ভালো রকম দর্শক প্রতিক্রিয়া পেয়েছি। তারপরে মুক্তি পেয়েছে অমিতাভ রেজা চৌধুরীর ওয়েব সিরিজ বোধ হইচইতে, সেটার জন্য খুব ভালো দর্শক প্রতিক্রিয়া, পুরস্কার, ভালোবাসা সব পেয়েছি। চরকিতে আমার প্রথম ওয়েব ফিল্ম মুক্তি পেয়েছে আন্তনগর, সেটার জন্য খুবই ভালোবাসা পেয়েছি। এবং আমি নই শুধু, আমরা যারা কাজ করছি তারা প্রত্যেকেই ওটিটির কাজের জন্য ভীষণ ভালো রকম প্রতিক্রিয়া পাচ্ছি। মোশাররফ ভাই, চঞ্চল ভাই, অপূর্ব, নিশো, মেজাবিন, তাসনিয়া ফারিন, প্রত্যেকেই। এবং রিসেন্টলি আমার বঙ্গ বিডিতে মুক্তি পেয়েছে অসময়, কাজল আরফিন অমির। আমরা তো মানে এখন পর্যন্ত বোধহয় অসময়ের ভালোবাসায় ভাসছি। ধর্মে মিলল না বলে, মতে মিলল না বলে, বা আমার সাথে মতে মিলল না বলেই আমি অন্য কাউকে আক্রমণ, অসম্মান করতে পারি না। নীলপদ্ম তৌফিক এলাহি পরিচালিত চলচ্চিত্র, এবং চলচ্চিত্রটির প্রিমিয়ার হয়েছে আমেরিকাতে। এর মধ্যে সুচিত্রা সেন আন্তর্জাতিক একটা উৎসব হয়েছে আমেরিকার জামাইকাতে, তো সেখানে প্রিমিয়ার হয়েছে এবং আমরা খুবই ভালো দর্শক প্রতিক্রিয়া পেয়েছি। আর পরবর্তীতে আরও কয়েকটি দেশের বাইরে প্রিমিয়ারে অংশ নেবার কথা আছে ছবিটির। তারপরে আমাদের দেশে প্রদর্শনীর ব্যবস্থা করা হবে, তখন আপনারা দেখতে পারবেন, আপনারাও বলতে পারবেন কেমন লাগে। তো একজন অভিনয়কর্মী হিসেবে আমি আসলে সব রকমের চরিত্রে অভিনয় করতে চাই, যে কোনো চরিত্রে। এবং এটাই এই জন্যই আমি অভিনয়কর্মী হয়েছি, হয়ে যাওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, তো যৌনকর্মী, হ্যাঁ, এই চরিত্রে আমার প্রথম কাজ করা হয়েছে। নীলপদ্ম ছবিতে আমার চরিত্রের নাম নীলা। নীলা একজন যৌনকর্মী, এবং তার চরিত্রের মধ্য দিয়ে আসলে পুরো সম্প্রদায়ের জীবন, সামাজিক অবস্থান এবং তাদের অধিকার বঞ্চনা সকল কিছুর গল্প বলবার চেষ্টা করা হয়েছে। তবে যেটি বিষয় সেটি হচ্ছে যে এই কাজটি করতে গিয়ে আমি প্রথম দৌলতদিয়াতে গিয়েছি এবং কাছে থেকে সত্যিকারের যৌনকর্মীদেরকে দেখেছি। মানে সত্যিকারে বলতে হচ্ছে সেখানকার যারা থাকেন তাদেরকে দেখেছি। আমার মনে হয়েছে মানুষ হিসেবে তারা এত চমৎকার, এত জীবনের একটা অংশে অন্ধকার থাকবার পরও এত হাসি খুশি ভালোবাসা তারা দেখিয়েছেন আমাদের প্রতি। আমার মনে হচ্ছে যে তাদের কাছ থেকে বোধহয় আমরা জীবন শক্তি, ভালোবাসা, জীবনের ভীষণ গভীর অন্ধকারের মধ্যেও কিভাবে হাসা যায়, বাঁচা যায়, ওই শিক্ষা নিতে